ভাই আমাদের সাথে টিকিট কাউন্টারে 2 নাম্বারই করা হয়েছে। আমরা যাবো হলো রাজশাহীর টিকিট দিয়েছে আমরা যাবো উল্লাপাড়াতে। উল্লাপাড়ার টিকিটের দাম 110 টাকা, আমাদের থেকে নিচ্ছে 195 টাকা করে। আমরা স্টুডেন্ট না ভাই, আমরা দেশের জন্য এত কিছু করলাম, সব জায়গায় এখনো প্রতারিত। এটা কি সরকারের চোখে পড়ে না ভাই? আমরা তো মানে যে বাবা মা টাকা দেয় ওই টাকা দিয়ে চলি, এখানে আবার আয়া দেয় ছাওয়াল পালা, আবার টাকা চায়, আবার ডেন্ডি টাকা চায়, আবার কলার ধরে আয়া। এখানে তো ভাই এইসব চলবো না। দেশের পুলিশ, এখানে পুলিশের কাছে যা বললাম পুলিশকে এটা হইবো। এখানে এটা তার দেশের সুরক্ষার জন্য কাদের দেওয়া হয়েছে? সেনাবাহিনী নিয়োগ করলে পারে সাথে সাথে তার প্রতিবাদ করা হইতো। পুলিশ কিসের জন্য রাখা হয়েছে? মানে জনগণের নিরাপত্তার জন্যই তো। তাদের যা বললাম তারা কোনো রিয়াকশনই নিল না, আমাদের কিছু মনেই করলো না। আমাদের সাথে সবসময় কি দুর্নীতি করা হবে? ফার্স্টে টিকিট কাটতে আসলাম, টিকিটের দাম ছিল 145 টাকা। 110 টাকা কাটছে, বলে তো সেই টিকিটটা 195 টাকা কিভাবে হলো এক মুহূর্তের মধ্যে? 5 মিনিটের ডিফারেন্স। মানে দুর্নীতি, মানে দেশটা সবাই যাচ্ছে। আবার এই দেখেন টিকিটটা দেখেন, আমার টিকিট 145 টাকা, ভাইয়ের টিকিটের দাম 195 টাকা, মানে 5 মিনিটের ডিফারেন্স মাত্র। এই দেখেন আমারটা 145 টাকা, আর মূলত টিকিটটার দাম 110 টাকা, 195 টাকা। আমি জনতা ব্যাংকে চাকরি করি, কোনো গাড়ি নাই। ফার্স্টের টিকিটের ঘর খুলে এই 4-5 লোক খুলে হেরে বলতেছে সিট নাই। ডাইরেক্ট রাজশাহীর সিট আছে, সিরাজগঞ্জের সিট নাই, কোথাও সিট নাই, শুধু সিট আছে কই রাজশাহীর সিট। তাহলে এই যে টাঙ্গাইল, আমি যাবো সিরাজগঞ্জ মনসুর আলী, তাহলে মনসুর আলী কি 10টা সিটও নাই? এই 10টা সিট কোথায় গেল? আমরা বলি যে এই দেশ সৎভাবে চলবো। এই সমস্ত সিন্ডিকেট, সব সিন্ডিকেট ঘর রুম খোলার সাথে সাথে বলতেছে সিট নাই। তাহলে এই সিটটা কোথায় গেল? দীর্ঘ 1 মাস বন্ধ, কোনো লোক নাই। আমার সামনে লোক আছে মাত্র 10-15 জনও নাই, 5-7 জন লোক আমার সামনে, আর পিছনে আছে 20 জন। পিছনে বাদ দেন, আমার সামনে তো টিকিট দিল না কাউরে। শুরুতে বলতেছে যে সিট নাই। তাহলে 195 টাকা দিলে আমার সিট হবো সে রাজশাহী। এই যে অনিয়ম, কিসের আবার দেশে আবার কেয়ারটেকার দেয়। তাহলে এই অবস্থা কেন হবে? 5টা সিটও নাই, 10টা সিটও নাই। এই সিটটা কোথায় গেল? আমি এটা আপনার কাছে, মানে ম্যানেজমেন্টের কাছে, আমি কর্তৃপক্ষের কাছে এটা আমি বলি। ভোগান্তি রয়েই গেল। চোর থেকে গেল, সিন্ডিকেট থেকে গেল। তাহলে কিসের ছাত্ররা শাহবাগী আন্দোলন করে? কি আন্দোলন করে? এই আন্দোলনের অর্থ কি? আমি তো কোনো অর্থ বুঝি না। এই চোর থেকে গেল, মানে পকেট টিকিট ঘর খোলার পরেই কোথায় সিট নাই। তাহলে এই সিটটা কমলাপুর, ওই জানো হেরো যেখান, তাহলে হ্যাঁ, তাহলে এর অর্থ কি আমি বুঝি না। খোলার পরে কয়েকটা সিট নাই, যদি 200 টাকা দেন তাহলে সিট হবো। এই দেন আমার এই যে দেখেন, তাহলে কোথায় গেল? আমাদের টিকিট দিয়েছে, সিটই দেয় নাই। সিরাজগঞ্জে যাবো আমরা, এই যে টিকিট দিয়েছে, সিট দেয় নাই। বললাম তো, বললি কয়ে কাজ হবে না, রাজশাহীর সিট হবো, তাছাড়া হবে না, এই কথা বললো। তাহলে আমরা এখন কি করবো? আর্মি থাকলে তো হবে। আর্মি যদি কাউন্টারে থাকতো তাহলে ভয় পাইতো। পুলিশ তো শেষ করে দিয়েছে। আর্মি থাকলে 5 জন আর্মি থাকলে ভয় পাইতো, ও ভয় পায় না। ও কথা কয় মনে করে জানে জমিদার, ও মনে হয় রাষ্ট্রপ্রধান, এরকম অবস্থা। এখন আমি ব্যাগ রেখে আমি ওরা ধরে টাইনে বাড়ি করতাম, কিন্তু আমরা তো আর কেউ কিছু বললো না, আমি ছেড়ে দিলাম। এখন বাংলাদেশের পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নাই। বাংলাদেশের যে সেনাবাহিনী আছে, যে ছাত্র জনতা আছে, তাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা, এবং বাংলাদেশের পুলিশের প্রতি কোনো আস্থা নাই।